হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এবিটি এর টেস্ট পেপার, মাধ্যমিক টেস্ট পেপার, এই টেস্ট পেপারের 212 পাতায় কোশ্চেনগুলো করবো, শর্ট কোশ্চেনগুলো। একের দাগে দেখো, 1 নম্বর বলেছে 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সুদের হার কত? হ্যাঁ, এটা খুব সহজভাবে করেছি। দেখো অঙ্কটা, আই সমান আমরা জানি PRT/100। এখানে বলেছে সুদটা হচ্ছে আসলের 1/5, তাহলে আই মানে সুদ আমরা জানি, আসলটা পি, তাহলে পি ইন্টু 1/5 মানে 1/5 পি লিখেছি আয়ের জায়গায়। দিয়ে দেখো এদিকে পি কাটছে, এখানে 5 20 100, 5 100 কাটছে, আবার এই 5-এর সঙ্গে 20 কাল 5 4 20, তাহলে 8 সমান 4 কোনো অনুকূল, তাহলে সুদের হার বেরিয়ে গেল। এরপরে কোশ্চেনটা বলা আছে 2 নম্বর কোশ্চেন। দেখো বলা হয়েছে √5 প্লাস √4 ইকুয়াল টু এক্স হলে √5 মাইনাস √4 এর মান কত হবে? MCQ। তো এখানে দেখো √5 প্লাস √4 সমান এক্স লিখেছি, দিয়ে দুদিকেই √5 মাইনাস √4 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। তো বাঁ দিকে কী হচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে স্কোয়ার মানে বি স্কোয়ার সমান কত, এক্স ইন্টু √5 মাইনাস √4। তাহলে এটা √5 বর্গ হচ্ছে 5 আর √4 বর্গ হচ্ছে 4, তাহলে 5 মাইনাস 4 মানে 1 হবে। আর এখানে এক্স ইন্টু ঘুরিয়ে দিয়েছি গোটা সমীকরণটাকে, তাহলে এক্স ইন্টু √5 মাইনাস √4 ইকুয়াল টু 1। তাহলে অতএব √5 মাইনাস √4 কত হবে, 1/x হবে, অ্যান্সার হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে এই ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, সি বৃত্তের উপর একটা বিন্দু, বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, আর ওএসি সমান 45 ডিগ্রি হলে ওসিবি কত? ওএসি সমান একটা, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস, সি একটা বিন্দু, আর বলা আছে কি না ওএসি মানে এটা 45 ডিগ্রি বলে দিয়েছে, এটা 45 ডিগ্রি, ঠিক আছে, এটা 45 ডিগ্রি। তাহলে তোমাকে বার করতে বলেছি কত, ওসিবি এই কোণটা বার করতে বলেছি, ঠিক আছে, এই কোণটা কত হবে। দেখো এই ত্রিভুজটার মধ্যে তাহলে আমরা লিখি, যেটা দেওয়া থাকবে লিখে নিলাম, কোণ ওএসি সমান 45 ডিগ্রি। আবার এই কোণটা মানে এই পাশের যে কোণটা, এই কোণটার নাম কি না OCA বা OCA কত হবে, OCA 45 হবে, এটাও 45 হবে, এটার নাম হচ্ছে OCA। হ্যাঁ, OCA হবে, OCA সমান 45 হবে। কেন না, এই যে ত্রিভুজটার ওএসির পাশে লিখে দিচ্ছি, ওএসি ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, ঠিক আছে। কেন না, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো বাহু সমান হলে কী হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটার নাম হচ্ছে OCA বা ACO। OCA সমান 45 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই কোণটা 45, এটা 45 হলো। এবার আমাকে বার করতে বলেছে এইটা। আবার দেখো এই যে কোণটা ACB কোণ, এই গোটা কোণটা, এই কোণটা কত ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। কেন না, এটা অর্ধবৃত্তস্থ কোণ। আবার লিখেছি ACB সমান 90 ডিগ্রি। কেন না, অর্ধবৃত্তস্থ কোণ। এবার এটা পেয়ে গেছি 45, আর এই গোটাটা হচ্ছে 90, তাহলে এটা কত হবে, 90 মাইনাস 45, তাহলে OCB সমান যেটা বার করতে বলেছে 45 ডিগ্রি হয়ে গেল। তারপরে কোশ্চেন বলেছে সাইন থিটা সমান হাফ হলে থিটার মান কত? তাহলে সাইন থিটা সমান হাফ, তাহলে হাফ মানে সাইন কত ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান, তাহলে এই হাফের বদলে লিখি সাইন 30 ডিগ্রি, তাহলে দুদিকে সাইনটা অমিট করলে থিটা সমান কত, 30 ডিগ্রি হয়ে গেল। পরের কোশ্চেন বলা আছে 5 নম্বর কোশ্চেন, একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি 36 সেমি, ঘনকটির আয়তন কত হবে? তো আমরা জানি একটা ঘনকের ধার করা থাকে 12টা ধার, তাহলে 12টা ধারের সমষ্টি 36, তাহলে ধারটা আমি যদি ধরি, ধরি ধার হচ্ছে প্রতিটি ধার সমান ধরি প্রতিটি ধার লিখে নেবে, প্রতিটি, এটা তো MCQ সেজন্য ধরিনি, ধরি প্রতিটি ধার যদি 2 নম্বর থাকে তাহলে লিখতে হবে সমান একক বা সেমি, ঠিক আছে। এবার তাহলে 12 সমান করে 12টা ধার আছে, তাহলে 12 সমান 36, তাহলে সমান কত হবে, 36 12 মানে 3, তাহলে আয়তন কত হবে, আয়তনের সূত্র বাহুর হোল কিউ, 3 হোল কিউ মানে 27 ঘন সেমি হয়ে গেল। পরে কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি এটা দেওয়া আছে, দিয়ে প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য কত হবে। তো আমরা জানি শ্রেণী দৈর্ঘ্য মানে কি না, কোনো একটা শ্রেণী ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা। তো এরকম যদি অঙ্ক থাকে বা বইয়ে একটা দেবে অঙ্ক আছে এরকম, তো আমাকে সীমানা করে নিতে হবে। এখানে 1 থেকে 10 আছে, এটা নিরবিচ্ছিন্ন করতে হবে, বিচ্ছিন্ন আছে এখানে 10, তো আবার 11 থেকে শুরু হয়েছে, তো এটাকে নিরবিচ্ছিন্ন করার জন্য কী করতে হবে না, এই যে পার্থক্যটা 10 থেকে 11 পার্থক্য হচ্ছে কত, 1-এর অর্ধেক 0.5, তাহলে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হবে, আর ঊর্ধ্ব সীমার সঙ্গে 0.5 যোগ করতে হবে। তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে কথা হবে 0.5, আর 10-এর সঙ্গে 0.5 যোগ হচ্ছে 10.5, এইভাবে এটা থেকে 0.5 বিয়োগ করলে কথা হবে 10.5, এটা 20.5 হবে। এইভাবে চলবে, দুটো করে, আর করার দরকার নেই। এইবার তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে না, উচ্চ সীমানা মাইনাস নিম্ন সীমানা, যে কোনো একটা শ্রেণী ধরে করলাম, তাহলে 10 হলো, উত্তর হবে 10, বুঝতে পারলে।
2 এর দাগের কোশ্চেন। 2 এর দাগে বলা হয়েছে শূন্যস্থান আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসা সূত্র নিয়োজিত করে। তাদের লভ্যাংশ অনুপাত কত হবে? আমরা জানি লভ্যাংশ অনুপাত কি, মূলধন অনুপাত সমান। লভ্যাংশ অনুপাত হচ্ছে মূলধন অনুপাত সমান। তো আরেকটা কথা বলি, এমসিকিউ বা শূন্যস্থান বা সত্য মিথ্যার ক্ষেত্রে অঙ্কটা কষতে হবে, এর কোনো মানে কোষে দেখাতে হবে, তার কোনো মানে বলা নেই যে কোষে দেখাতে হবে। হ্যাঁ, সেই জন্য তোমরা যত সংক্ষেপে করতে পারো যে উত্তরটা সঠিক করতে হবে। তো এখানে আমরা সংক্ষেপে করেছি যে বলেছে 500 টাকা খাটে 9 মাস, তাহলে মোট মূলধনটা কত হবে? 500 × 9। তাহলে মূলধন অনুপাত কত হবে? 500 × 9 = 600 × 5। ঠিক আছে। আর মূলধন অনুপাত মানে হচ্ছে লভ্যাংশের অনুপাত, যেমন মূলধন হবে তেমন লভ্যাংশ হবে। ঠিক আছে। তো সেই জন্যে লভ্যাংশ অনুপাত কত হবে? 3:2 হবে। এটা কারাটি হচ্ছে, দেখো 0 0 কেটেছি, 3 2 × 6, 3 থেকে 9, আর 5 5 কেটে গেল, তাহলে 3:2 থাকছে। এইবার পরের কোশ্চেনটা বলেছে 2 নম্বর কোশ্চেন, 2 এর দাগে 2 বলেছে, দেখো ax² + 2bx - c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² সমান কত হবে? তো আমরা জানি বীজদ্বয় বাস্তব বা সমান হতে গেলে নিরূপকটা শূন্য হবে। নিরূপকটা শূন্য। নিরূপক কাকে বলে? না, নিরূপক হচ্ছে b² - 4ac। এখানে abc কোনটা? a মানে x² সহগ, b মানে হচ্ছে x এর সহগ, আর c মানে হচ্ছে x বর্জিত পদটা। তো এই অঙ্কটাতে a মানে এই আছে, b মানে কি হচ্ছে +2b আছে, আর c মানে হচ্ছে -c আছে। তাহলে আমরা যে সূত্রটা আমরা জানি b² - এটা ক্যাপিটাল দিয়ে লিখছি, b² - 4ac, এটা হচ্ছে নিরূপকের সূত্র। তাহলে এখানে b মানে কত? 2b, তাহলে b যায় 2b তার হোল স্কয়ার, -4 × a মানে হচ্ছে এই আছে, হ্যাঁ, স্মল a, আর c মানে হচ্ছে -c, তাহলে 4ac - c বসেছি। এটা কোন কথা হচ্ছে 4b², এটা +4ac সমান 0। তাহলে এটাকে ডান দিকে পাঠালে কত হচ্ছে? -4ac, তাহলে 4 4 কেটে গেল, b² সমান -ac। এটা শূন্যস্থানে বসবে -ac। ঠিক আছে। পরের কোশ্চেন বলা আছে, মুখোমুখি উত্তর হয়ে যাবে, এটা একদম একটা অঙ্ক দেখবে। মুখোমুখি হয়ে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরকে সম্পূরক বলা হয়। তাহলে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সম্পূরক হয়। যদি পূরক থাকে তাহলে কী হবে? 90 ডিগ্রি হবে। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদেরকে পরস্পর পূরক বলে, আর 180 ডিগ্রি হলে সম্পূরক বলে। দুটি জেনে রাখবে। তাহলে এখানে 180 ডিগ্রি হবে। পরের কোশ্চেন বলেছে sin θ সর্বোচ্চ মান কত? তো আমরা এটা জেনে রাখবো, sin θ মান এবং cos θ মান সর্বোচ্চ মান হচ্ছে সবসময় 1। ঠিক আছে। আর সর্বনিম্ন মান হচ্ছে -1। হ্যাঁ, হায়ার ক্লাসে যাবে। এখন তোমাদের এখানে যে সিলেবাসটা আছে, তো সেখানে সব সূক্ষ্মকোণের অঙ্ক আছে। সূক্ষ্মকোণ তার মানে সেখানে সাইনের সবচেয়ে কম মান হচ্ছে 0, আর সবচেয়ে বেশি মান হচ্ছে 1, বা ছকটার মধ্যেও আছে। তো sin θ এটা জেনে রাখো, মানে আগামী দিনেও কাজে লাগবে তোমাদের। sin θ ইজ অলওয়েজ লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1। ঠিক আছে। এবং কসের ক্ষেত্রেও এটা হবে, cos θ ইজ অলওয়েজ লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1। এইবার পরেরটা কি বলা আছে? পরের কোশ্চেনটা বলা হয়েছে, দেখো হ্যাঁ, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তাহলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। কি সমান হবে? না, আকার তো সমান হবে না, হ্যাঁ, আয়তনটা সমান হবে। আয়তন মানে কি? কতটা ওর মধ্যে পদার্থ আছে। তো একটা বস্তুকে, আমার একটা বস্তু গোলাকার বস্তু ছিল, এটা গলিয়ে যদি আমি এটা এরকম তৈরি করি, হ্যাঁ, তো কী হবে না, এর মধ্যে যতটা উপাদান ছিল ততটাই থাকবে, তার মানে আয়তনটা সমান হবে। ঠিক আছে। এরপরে কোশ্চেন বলেছে এই মানগুলো দেওয়া আছে, তথ্যগুলো, এর মধ্যমা বার করতে বলেছে। মধ্যমা বার করতে হলে আমার নিয়ম কি? এরকম যদি তথ্য থাকে, হ্যাঁ, সিম্পলভাবে থাকে, তখন সেটাকে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, মানে ছোটো থেকে বড় সাজিয়েছি। এবার মধ্যমা কী হবে না, মধ্যমা যদি এই কটা তথ্য আছে দেখতে হবে। তথ্য কটা আছে? এখানে 6টা আছে। তথ্য যদি জোড় সংখ্যায় থাকে তাহলে মধ্যমা কী হবে না, জোড় সংখ্যা মানে n, ধরো n আছে, মোট nটা পদ আছে, nটা জোড় এসছে, তাহলে n/2তম পদ প্লাস তারপরের পদটা n/2 + 1তম পদ, হ্যাঁ, এই দুটো পদকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে। আর যদি বিজোড় হয় তখন কী হবে? শুধু তখন হবে, ধরো 5টা পদ আছে, তখন হবে n + 1/2, n + 1/2তম পদটা, এটা বিজোড় হলে। আর জোড় হলে এটা হবে। তাহলে যেহেতু জোড় আছে মানে 6টা পদ আছে, তাহলে n/2, n এর মানটা 6, 6/2 মানে 3 নম্বর পদ, এবং তারপরে পদ মানে 4 নম্বর পদ। তাহলে এখানে দেখো 1 2 3, 3 নম্বর পদ হচ্ছে 10, আর 4 নম্বর হচ্ছে 11। তাহলে 10 + 11/2 কত হবে? 21/2 মানে 10.5। ঠিক আছে। তাহলে আমাকে ফান্ডামেন্টাল জিনিসটা মনে রাখতে হবে, মানে বেসিক থিওরিটা, যে কখন মধ্যমা এইভাবে যদি তথ্য থাকে তাহলে মধ্যমাটা কি হবে। যদি তথ্যের সংখ্যা বিজোড় হয় তাহলে
মধ্যম হবে n+1/2তম পদ, আর যদি জোড় হয় তাহলে n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ বাই 2। পরে কোশ্চেন 3 দেখা যাক, সত্য মিথ্যা আছে। তো এখানে বলা হয়েছে দেখো, সত্য মিথ্যাই বলা আছে, কোশ্চেনটা দেখাচ্ছি। একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পর মূল্য হবে 81 টাকা। তো আমরা জানি ক্রম হ্রাসমান যে সূত্র কি না, a সমান p × 1 - r/100 n। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো করে করবে, খুব সহজে অঙ্কগুলো উত্তর হবে, 5 নম্বরে থাকতে পারে এবং শর্ট কোশ্চেনে থাকে। ক্রম বৃদ্ধিমান এবং ক্রম হ্রাসমান, এবং যে চক্রবৃদ্ধি সুদ যেটা আছে তার সূত্রটা কিন্তু ক্রম বৃদ্ধিমানের সঙ্গে সমান, মানে এটা প্লাস হবে তখন। তো এখানে ক্রম হ্রাসমান বলেছে এটা মাইনাস হবে, তাহলে a সমান p × 1 - r/100n, এই সূত্রটা। এখানে p মানে কি, p মানে হচ্ছে যেটা পরিবর্তিত হয়ে যেটা হচ্ছে, কমে যেটা হচ্ছে সেটা হচ্ছে p, সেটা হচ্ছে a, ঠিক আছে। আর পিটা কি না, যেটা বর্তমানে আছে বা ছিল সেটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে p। আরটা হচ্ছে পরিবর্তনের হার, এনটা হচ্ছে সময় বা বছরে। এখানে পিটা কত টাকা ছিল, দামটা 100 টাকা, তাহলে 100 থেকে এটা মানগুলো পি এর জায়গায় 100 বসেছি, হ্যাঁ, আর এর জায়গায় 10 বসেছি, এনের জায়গায় 2 বসেছি, তাই 0 কাটলো, তাহলে থাকছে 1 - 1 10, মানে 10 লস করে 10 - 1 তার হোল স্কোয়ার, তাহলে 100 ইন্টু এটা হচ্ছে 9 এর 10, 9 10 দুবার লিখেছি, তাহলে 0 দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 9 9 81, তার দামটা হচ্ছে 81 টাকা, সত্য হবে তাহলে, দেওয়া আছে। পরে কোশ্চেন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাঝে মাঝে পড়ে, অথচ সহজ মনে রাখার জন্য, যে x প্রপোর্শনাল টু y হলে, যদি x প্রপোর্শনাল টু y হয় মানে এক্সটা ওয়াইটা সরল হতে থাকে, তাহলে x এর পাওয়ার যদি আমি যা দেবো y এর পাওয়ার যদি তাই দিই, তাহলে এটা পরস্পর কী হবে, সরল সম্পর্কে থাকবে। মানে x এর পাওয়ারটা যদি 4 দিই, এখানে y এর পাওয়ারটা 4 যদি দিই, তাহলে x টু দি পাওয়ার 4 প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার 4 হবে। তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার n আছে, এখানে y টু দি পাওয়ার n আছে, তাহলে এটা নিশ্চয়ই সত্যই হবে। যদি সমান সমান পাওয়ার থাকে তাহলে সত্য হবে, আর যদি সমান পাওয়ার না থাকে তাহলে কিন্তু মিথ্যা হবে। 3 নম্বর কোশ্চেন বলেছে, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। 3টি সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত অঙ্কন করা যাবে না, এটা পরিষ্কার জানো তোমরা নিশ্চয়ই, বা আঁকার চেষ্টা করলে বুঝতে পারবে 3টে সমরেখটা এক লাইনে যদি লাগিয়ে এদিকে বৃত্ত আঁকা যাবে না, ঠিক আছে। 3টি অসমরেখ বিন্দু হলে বৃত্ত আঁকা যাবে, কিন্তু সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না, তাহলে এটা মিথ্যা হলো। পরের কোশ্চেন বলেছে, সুন্দর অঙ্ক, এটা আগে একটা পেজে ছিল, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘনাকক, ভূমির ক্ষেত্রফল a বর্গ একক, শঙ্কুটির উচ্চতা 3v/a একক, ঠিক আছে। তো দেখো শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা আমরা জানি 1/3, এই যেখানে পাই মানে 22 এর সাথে আমরা জানি আর মানে কি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আর এইচ মানে হচ্ছে শঙ্কুটার উচ্চতা, মানে উচ্চতা, তাহলে এটা সমান v বলে দিচ্ছে আয়তন। এইবার আমরা জানি শঙ্কুটা কেমন দেখতে হয়, এরকম এই ধরনের হয়। শঙ্কুর তলাটা কেমন হয়, মানে নিচের তলটা হচ্ছে বৃত্তাকার। এই বৃত্তের ক্ষেত্রে হলো সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে এই যে আমি সূত্র লিখেছি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই যে পাই আর স্কোয়ার এই পার্টটা মানে কি, এটা হচ্ছে এই ভূমিটার ক্ষেত্রফল। তাহলে এটাকে সূত্রটাকে অন্যভাবে লিখে হবে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু এইচ সমান ভি। এইবার ভূমির ক্ষেত্রফল বলে দিচ্ছি এ, বইয়ে বলেছে এখন এই কোশ্চেনটাতে, তাহলে 1/3 ইন্টু এই ভূমির ক্ষেত্রফলের জায়গায় এ বসিয়ে দিলাম, ইন্টু এইচ সমান ভি। তাহলে এইচ সমান কত হবে না, এই কোনাকুনি গুণ হচ্ছে 3 ইন্টু ভি মানে 3v, আর এটা নেমে গেল, তাহলে 3v/a হবে, এটাই দেওয়া আছে, তাহলে এটা সত্য হয়ে গেল, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, দিয়ে কতগুলো তথ্য দেওয়া আছে, বলেছে সংখ্যাগুরু মান 4 বলেছে, কিন্তু এখানে দেখছি আমরা 4 কত, 3টে আছে, আর 5ও 3টে আছে। সংখ্যাগুরু মান কাকে বলে না, সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠক, যে তথ্যগুলি দেওয়া থাকবে সেই তথ্যের মধ্যে যার পরিসংখ্যা বেশি, হ্যাঁ, সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে এখানে 4টাও 4 এবং 5 দুটোই সমান সমান আছে, অতএব দুটোই সংখ্যাগুরু মান হবে, সংখ্যাগুরু মান 4 ও 5 দুটোই হবে। এখানে তাহলে শুধু 4 বলেছে, অতএব মিথ্যা হবে। 4-এর দাগে দেখো, 4-এর দাগে কোশ্চেনগুলো বলা হয়েছে, মানে 4-এর দাগে কোশ্চেনগুলো কিন্তু কষে দেখাতে হবে, 2 নম্বর করে থাকবে, 12টা কোশ্চেন থাকবে, 10টা করতে হবে, একটু মন দিয়ে করলেই পারবে, সব দেখবে কমন পেয়ে যাবে। তো একেরটা বলেছে একটু কষে দেখাতে হবে কিন্তু এগুলো, হ্যাঁ, এগুলো শুধু উত্তর লিখলে হবে না। 4 একটা বলেছে 3 ব্যক্তির মূলধন অনুপাত 4:7:9, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত। তো এখানে দেখো এইভাবে করবে তোমরা, যে লাভের অনুপাত সমান কি, মূলধন অনুপাত, লাভের অনুপাত যা হবে মূলধন অনুপাত তাই হবে, সমান কত 4:7:9। এবার আমরা ধরি 3 ব্যক্তির লাভ যথাক্রমে এই অনুপাত অনুসারে ধরবে 4x টাকা, 7x টাকা এবং 9x টাকা, হ্যাঁ, যেখানে এখানে লিখতে পারো যেখানে x ≠ 0 একটি ধ্রুবক, হ্যাঁ, ≠ 0 লিখলেই হবে। আচ্ছা, এইবার শর্তানুসারে কি বলেছে না, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি থেকে 100 টাকা কম,
তাহলে তৃতীয় ব্যক্তি কত 9x পাচ্ছে, এটা পাচ্ছে 4x, তাহলে শর্ত অনুসারে 9x মাইনাস 4x মানে 100, এখান থেকে এক্সের মানটা বার করে নিচ্ছি, 9 মাইনাস 4 মানে 5x ইকুয়াল টু 100, তাহলে x ইকুয়াল টু 100/5 মানে 20 টাকা। তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে, দ্বিতীয় ব্যক্তির লাভ কত হচ্ছে 7x টাকা, এটা প্রথম ব্যক্তি, এটা দ্বিতীয় ব্যক্তি, এটা তৃতীয় ব্যক্তি, তাহলে 7 × 20 মানে 7 × 14 140 টাকা গেল। ঠিক আছে, সহজ অঙ্ক। 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে বার্ষিক 6.14% হার সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয় করো। দ্বিগুণ হবে মানে কি, ডবল হয়ে যাবে, 100 টাকা রাখলে 200 টাকা হয়ে যাবে, 200 টাকা রাখলে 400 টাকা হয়ে যাবে। তার মানে কি, যত টাকা রাখবো তত টাকাই সুদ হবে, বুঝতে পারলে? তাহলে আমরা সূত্রটা লিখেছি I = P/100। এইবার পাশে এটা লিখবে সুদ আসল সমান কত, 2p, আসলটা হচ্ছে p, সুদ আসল কত হবে 2p, মানে ডবল বলেছে দ্বিগুণ, যদি 3 গুণ বলে 3p হবে, তাহলে সুদটা কত হচ্ছে না 2p - p মানে p হবে। ঠিক আছে, সুদের হার আর মানে বলেছে 6.14%, 25/4%। এবার এই সূত্রটা আমরা বসাচ্ছি, p এর জায়গায় i এর জায়গায় p বসাচ্ছি, কারণ I = p এখানে, আর পিটা p থাকলো, আর এর জায়গায় 25/4 মানে 25টা উপরে থাকবে, 4টা নিচে থাকবে 100-র পাশে, টিটা থাকলো, কারাটি বলেছে 25×4 100, এই পি কেটে গেল, তাহলে t/4 16 থাকছে, অর্থাৎ t = 16, অর্থাৎ 16 বছর পর মূলধনটা কি হবে, দ্বিগুণ হবে, 16 বছরের মূলধনটা দ্বিগুণ হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে 3 নম্বর, √3 - 2 এর অনুবন্ধীকরণীর এইটা এবং এর √3 - 2 এবং এর অনুবন্ধীকরণীর যোগফল নির্ণয় করো। এর কথাটা হবে এখানে। তো এখানে দেখো যেটা করেছি আমরা, অনুবন্ধীকরণ সবাই জানো, খুব সহজ জিনিস। অনুবন্ধীকরণ কাকে বলে না, দুটো করণীর যোগফল, হ্যাঁ, দুটো করণীর যোগফল এবং একটা এই করণীটা আছে, তো এই করণীটার সঙ্গে যেটা রুট থাকবে সেই রুটের আগে চিহ্নটা বদলে দিতে হবে। ঠিক আছে, তাহলে রুটের আগে চিহ্ন বদলে কী হবে, √3 আছে, এটা -√3 হবে, তাহলে এর অনুবন্ধীকরণ কী হবে, -√3 - 2। এবারে যোগফল কত, এটার সঙ্গে এটা যোগ করে দাও, যোগ করে সিম্পল, এটা প্রথমটা √3 - 2 বসেছে, এটা বসালে, এটা যেহেতু প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, √3 কেটে গেল, -2 -4 হলো। পরের কোশ্চেন দেখো, বলে যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, 5x² - 3x + 6 = 0, বীজদ্বয় বলেছে আলফা বিটা, তাহলে আলফা 1/α + 1/β মান কত। তো এখানে আমরা কি করেছি, বীজদ্বয় আলফা বিটা, বীজদ্বয় যোগফলের সূত্র কি, -b/a, এখানে a মানে কত দেখো, এই অঙ্কটার মধ্যে a মানে হচ্ছে 5, b মানে কত -3, আর c মানে হচ্ছে 6। ঠিক আছে, এগুলো পাশে লিখে নিতে পারো। তাহলে আলফা প্লাস বীজদ্বয় যোগফলের সূত্র কি, -b/a, তাহলে -b মানে হচ্ছে বিটা মাইনাস আছে, তাহলে মাইনাস মানে +3 হয়ে যাবে, 3/5, আর বীজদ্বয় গুণফল কত, c/a মানে 6/5 হলো। এইবার আমরা যেটা বার করতে বলে সেটা লিখলাম, লসও করলাম, আলফা বিটা লসও আলফা বিটা, তাহলে এটা বিটা প্লাস আলফা হচ্ছে, আলফা প্লাস বিটা মানে বিটা প্লাস আলফা, 3/5 বসালাম, আর আলফা বিটার মানটা 6/5 বসালাম, তাহলে এটা কি হয় না, উপরেরটা ভগ্নাংশ থাকবে ইন্টু নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 5 5 কেটে যাচ্ছে, 3 × 2 = 6 মানে 1 2 আসছে, উপরে 1 নিচে 2 1 2 আনসার গেল। পরের কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনটা। 5 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, যদি বৃত্তটির কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব, এটা অমিট হয়ে গেছে, এটা নিশ্চয়ই 8 সেমি হবে, দূরত্ব 8 সেমি হয়, তাহলে জ্যাটির দৈর্ঘ্য কত। তো এখানে আমরা অঙ্কটা করেছি, দেখো ছবি আঁকবে এরকম, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে অঙ্ক পড়ে। তো এটা বৃত্ত এঁকেছি, বৃত্তের কেন্দ্র ও, এবি একটা জ্যা, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেমি, আর বৃত্তটার ব্যাস বলেছে 20 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে 10 সেমি। তো এই ছবিটা এঁকেছি, এখানে লিখেছি দেখো ওয়ে সমান হচ্ছে, এইটা ওয়ে মানে ব্যাসার্ধ সমান 20/2 মানে হচ্ছে 10 সেমি, আর ওসি মানে বলে দিয়েছে যে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেমি, তাহলে সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজটা, এটা সমকোণী কেন হচ্ছে না, যেহেতু লম্ব দূরত্ব বলেছে, লম্ব দূরত্ব হলে এটা নিশ্চয়ই লম্ব হবে, মানে এটা সমকোণ হবে, তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে দেখো AC² + OC² সমান AO², তাহলে AC² + OC মানে 8, 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার, তাহলে AC² কত হবে 100, 10 10 100 মাইনাস 8 8 64, ডান দিকে গেছে বাঁ দিক থেকে, তাহলে 100 থেকে 64 বাদ দিলে 36, তাহলে AC² সমান 36 হলো, AC কত হবে 36 বর্গমূল 6। এইবার দেখো AC বার করতে বলেছে AB জ্যাটার দৈর্ঘ্য, জ্যাটা কত হবে না, এটা একটা ফান্ডা আছে যে একটা জ্যায়ের ওপর যদি কেন্দ্র থেকে লম্ব টানা হয়, তাহলে সেই লম্বটা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে নিশ্চয়ই সিটা হচ্ছে AB এর মধ্যবিন্দু, তাহলে AC মানে যা হবে BC তাই হবে, তাহলে এইটা বেরোলো আমার কত 6,
তাহলে গোটা জ্যাটা কত হবে 6 × 2, তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্য হবে 2 × AC সমান 2 × 6 সমান 12 সেমি। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো এটা যদি মনে হয় যে ভালো, এরকম ভালো হবে যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ, এটা লিখে দেবে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। পরে কোশ্চেন দেখো, বলেছে একটা বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের বলা হয়েছে যে পি একটা বিন্দু, না দেখে নিচ্ছে আবার ওটা ও কেন্দ্রীয় একটি বৃত্তের, এটা হয়ে গেল, এটা ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং পি আর দুটি জ্যা, ঠিক আছে, পি কিউ এবং পি আর দুটি জ্যা কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে আর বলা আছে কিউ এস আর সমান 70 ডিগ্রি হলে কিউ পি আর কত হবে। দেখো ছবি এঁকেছি, এটা একটা বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত, পি কিউ এবং পি আর দুটো জ্যা, যেহেতু এটা কমন পিটা তাহলে এইভাবে জ্যা দুটো এঁকেছি। এবার বলেছে কিউ বিন্দুতে এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটা স্পর্শক মানে পরস্পরকে এস বিন্দুতে ছেদ করেছে। এই কোণটা বলেছে 70 ডিগ্রি, লিখে দিচ্ছে এখানে কিউ এস পি, যেটা দেওয়া থাকবে লিখে নেবে কিউ এস আর। এবার আমরা কি করেছি, অঙ্কন করতে হবে একটা ও কিউ এবং ও আর যুক্ত করলাম। ঠিক আছে, ও কিউ ও আর যুক্ত করে লিখবে, ও কিউ এবং ও আর যুক্ত করা হলো। এখন এই যে চতুর্ভুজটা ও কিউ, হ্যাঁ, ও কিউ এস আর, এখান থেকে আরম্ভ করে এখানে আসছে, এখানে এই চতুর্ভুজটা চারটে কোণ, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, তার মধ্যে দুটো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, আর এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি। এটা কেন 90 হবে লিখে দিচ্ছি সব, দেখো এই দুটো কোণ লিখেছি প্রথমে ও কিউ এস, আর এটা হচ্ছে ও আর এস সমান 90 ডিগ্রি। কেন না, যেহেতু ও কিউ লম্ব কিউ এস আর ও আর লম্ব হচ্ছে এস আর। কেন না, এটা কারণটাও লিখে দিচ্ছি, স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। কোন একটা বৃত্তের, হ্যাঁ, এই কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ টেনেছি, আর এই বিন্দুতে যদি স্পর্শক আঁকি তাহলে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর সবসময় লম্ব হয়, তাহলে লম্ব হচ্ছে। আর এটা 70 ডিগ্রি, তাহলে এই যে কোণটা পড়ে এলো, বাকি কোণটা, এই কোণটায় মাঝের কোণটা কিউ ও আর সমান কত হবে 360 মাইনাস এই তিনটে কোণ বাদ যাচ্ছে, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 250, তাহলে 250 110 হলো। এবার দেখো এই ত্রিভুজটার এই চাপটার উপর কিউ পি চাপের উপর, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক হয়, তাহলে অর্থাৎ এখানে লিখেছি কিউ পি আর ইকুয়াল টু হাফ অফ কিউ ও আর। ঠিক আছে, কিউ আর এখানে লিখে দিচ্ছি যে কিউ পি আর হচ্ছে বৃত্তস্থ কোণ আর কিউ ও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে হাফ ইন্টু 110 মানে 55 ডিগ্রি হয়ে গেল। পরে কোশ্চেন দেখো 4 নম্বর, বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল এবি এবং এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আর কিছু মান দেওয়া আছে যে এ কিউ সমান 2AP দেওয়া আছে, এটা দেওয়া আছে শুধু এ কিউ সমান 2AP, আর বার করতে বলেছে কত বার করতে বলেছে পিবি ইজ টু কিউসি, পিবি ইজ টু কিউসি বার করতে বলেছে, হ্যাঁ, এটা মানটা। তো আমরা এখানে এই ফান্ডাটা কি না, একটা ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে। ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, তার মানে কি হবে, এইটা বা এটা, এই বাহুটা এখান থেকে এটা বা এটা সমান হবে এটা বা এটা, তাহলে এপি বাই পিবি সমান কত হবে এ কিউ বাই কিউসি, এটা লিখেছি এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। এবার দেখো আমাকে বার করতে বলেছে কত, এইটা পিবি ইজ টু কিউসি, মানে এই দুটো থাকবে, এই দুটো থাকবে না, এই দুটো থাকবে। কেন থাকবে না, না কি করে থাকবে না, এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, এই সম্পর্কের সাহায্যে এই দুটোকে তাড়াবো। কি করছি না, এপিটা এপি রাখলাম, এ কিউ এর জায়গায় এ কিউ সমান কত 2AP, তাহলে এ কিউ এর জায়গায় 2AP বসিয়ে দিয়েছি। এবার এপি কেটে গেল, থাকছে পড়ে যেটা আমার কাঙ্ক্ষিত মানগুলো পিবি আর কিউসি, তাহলে কোনাকুনি করছি 2PB সমান কিউসি, তাহলে পিবি বাই কিউসির নামিয়ে দিলাম, তাহলে সমান কত 1/2, অতএব এটা সমান 1:2 হলো, অ্যান্সার হচ্ছে 1:2। ঠিক আছে, এরপর 9 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন, এটা একটা মান দেওয়া আছে ডিগ্রি, এটা বলেছে কত রেডিয়ান, বৃত্তীয় মান কত। তাহলে বৃত্তীয় মান করতে গেলে আমরা জানি এটা প্রথমে পূর্ণ ভেঙে নিয়েছি, ডিগ্রি থেকে বৃত্তীয় করতে গেলে বা ষষ্ঠী থেকে বৃত্তীয় করতে গেলে π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা সমান, এটা ইন্টু π/180 করে কাটাকাটি করলে এটা অ্যান্সার আসছে 9π/24 সি। ঠিক আছে, রেডিয়ান। পরের কোশ্চেন দেখো
দেওয়া আছে সেক 3 থিটা সমান কোসেক 2 থিটা হলে থিটার মান কত। এটা পুরো কোণের অঙ্ক। সেক 3 থিটা বাঁ দিকে যা সেম রেখেছি, এটাকে কোসেক 2 থিটাটাকে চেঞ্জ করছি। কীরকম না, আমরা জানি কোসেক থিটা সমান হচ্ছে কোসেক থিটা সমান সেক 90 মাইনাস থিটা, সেক 90 মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। তো ওর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 2 থিটা লিখেছি। এবার দুদিকে সেকটা তুলে দিচ্ছি, তাহলে 3 থিটা সমান 90 মাইনাস 2 থিটা। 2 থিটাটা বাঁ দিকে ডান দিকে ছিল মাইনাস, এদিকে ডান দিকে বাঁ দিকে এলো প্লাস হয়ে গেল, তাহলে 5 থিটা সমান 90, অর্থাৎ থিটা সমান 90/5, 18 ডিগ্রি হলো। পরের কোশ্চেন বলেছে একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন, একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন সাংখ্যমান সমান, তাহলে ব্যাসার্ধ কত হবে, ভূমির ব্যাসার্ধ কত হবে। তাহলে ধরি ভূমির ব্যাসার্ধ আর একক, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। আগেও এটা বলেছি আগে একটা ভিডিওতে, যে নিচেটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², আর উপরের তলটা কি হবে 2πr², 2πr²। তাহলে πr² যদি 2πr² 3πr², তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 3πr² বর্গ। আর আয়তন কত হবে 2/3πr³, কারণ গোটা গোলকের আয়তন হচ্ছে 4/3πr³, তার অর্ধেক হচ্ছে 2/3πr³ ঘন একক। এবার সাংখ্যমানটা সমান, এমনি মানটা সমান হবে না, কারণ দুটো একক আলাদা আছে। সাংখ্যমান মানে শুধু সংখ্যাটা সমান, তো সমান লিখেছি। এখানে দেখো পাই কেটে যাচ্ছে, এখানে r³ আছে, এখানে r² আছে, তাহলে r² সঙ্গে r³ কাটলে একটা r পড়ে থাকবে, তাহলে থাকছে 2r সমান এই 3টা গুণ হয়ে যাচ্ছে 3 থেকে 9, 2r সমান 9, তাহলে r সমান 9/2 মানে 4.5, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ হলো 4.5 একক, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন দেখো, বলেছে একটি ঘনকের প্রতিটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বোঝে 43 সেমি, তাহলে ঘনকটির আয়তন সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। তো আমরা জানি একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √3 × বাহু, তাহলে একটা প্রতিটি বাহু হচ্ছে a সেমি, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে √3 × a সেমি, √3 a সেমি, তাহলে শর্তানুসারে √3 a সমান 43, তাহলে a সমান 43/√3। তাহলে সমগ্র ক্ষেত্রফল সূত্র কি 6a², 6টা তল আছে, একটা তল হচ্ছে বর্গাকার, ঘনকের প্রতিটা তল হচ্ছে বর্গক্ষেত্রের মতো। একটা বর্গক্ষেত্রের এই বাহুগুলি যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে a² হবে। এরকম 6টা তল আছে, তাহলে 6a² হবে। তাহলে 6a² মানে এর মানটা বসিয়ে দিচ্ছি 43/√3² এটা 6 থাকলে 43 বর্গ হচ্ছে, এখানে করেছি দেখো পাশে 1849, আর √3 বর্গ 3 দুগুণে 6 কাটছে, তাহলে এটা 2 দ্বিগুণ করলে 3498 বর্গ সেমি। পরে কোশ্চেনে দেখো ইউআই সমান দেওয়া আছে এটা, আর এফআই সামেশন এফআই ইউআই দেওয়া আছে, সামেশন এফআই দেওয়া আছে, দিয়ে বলেছে এক্স বার কত হবে। তো আমরা জানি এক্স বারের সূত্রটা কি, এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ, এটা কল্পিত গড় বিচ্যুতির সূত্র। তো এখানে যেখানে বলে দিচ্ছি দেখো ইউআই সমান কি, ইউআইটা কী করে বেরোয় এই সূত্রে না, xi মাইনাস এ, একটা কল্পিত গড় ধরে নেওয়া এ, তাহলে xi মাইনাস এ বাই এইচ, ঠিক আছে। এইচটা হচ্ছে ডিফারেন্সটা, মানে একটা শ্রেণীর ডিফারেন্স। তাহলে ইউআই সমান কত হচ্ছে, ইউআই সমান xi মাইনাস এ বাই এইচ, যদি এখান থেকে তুলনা করি যেটা দেওয়া আছে ইউআই সমান, এখানে তাহলে xi মাইনাস 35 আছে, এখানে xi মাইনাস এ আছে, এখানে 10 আছে, এখানে এইচ আছে, তাহলে এ সমান কত হবে 35, আর এইচ সমান কত হবে 10, লিখে দিচ্ছি দেখো এ সমান 35, এই সমান যেভাবে লিখেছি এভাবে লিখলেই পুরো নম্বর পেয়ে যাবে। তাহলে এক্স বারের মানটা এবারে বসাচ্ছি, এর জায়গায় বসালাম 35, আর এইচ এর জায়গায় বসালাম 10, আর এই দুটো কি দেওয়া ছিল এই যে এফআই সামেশন এফআই মানে 30 দেওয়া আছে বসালাম, আর সামেশন এফআই দেওয়া আছে 60 বসিয়ে দিলাম। দেখো 0 কাটলো 6 5 6 30, তাহলে 35 + 5 মানে 40 হয়ে গেল উত্তর। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আগামী ভিডিওতে আমরা আরও কোশ্চেন করে দেখাবো, সঙ্গে থাকবে সবাই। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে।